আজ থেকে শুরু বিধানসভা দুদিনের অধিবেশন। মুখ্যমন্ত্রীর অনুরোধে অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। আগামীকাল পেশ করা হবে ধর্ষণরোধী বিল। ধর্ষণে দোষীদের কঠোর শাস্তির জন্য আনা হবে এই বিল। আজ থেকে শুরু বিধানসভায় অধিবেশন। এই নিয়ে আমরা কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। আজ থেকে শুরু বিধানসভার দুদিনের অধিবেশন। মুখ্যমন্ত্রীর অনুরোধে অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। ইতিমধ্যেই কিন্তু পেশ করা হবে ধর্ষণ রোধী বিল। কি জানা যাচ্ছে? দেখো, আজই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার দুদিনের বিশেষ অধিবেশন। এই বিশেষ অধিবেশনের মূল লক্ষ্য একটি, সেটা হচ্ছে একটি বিল পেশ হবে, যেটা বিশেষ বিলটি ধর্ষণ বিরোধী বিল। গত 28 তারিখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তৃণমূল ছাত্র পরিষদের যে জন্মবার্ষিকী ছিল, সেখানে তিনি ঘোষণা করেছিলেন এর বিরুদ্ধে, অর্থাৎ এই ধর্ষণ বিরোধী যে বিল একটি রাজ্য আনবে, এবং সেইটাই তিনি অনুরোধ করেছিলেন মাননীয় অধ্যক্ষকে। মাননীয় অধ্যক্ষ মুখ্যমন্ত্রীর অনুরোধে এই বিশেষ অধিবেশনটি রেখেছে, যা আজকেই শুরু হবে। এবং আজকে বিধানসভার অধিবেশন শুরু হবে 2টোর সময়, এবং সেটা শোক প্রস্তাবের পরেই মুলতবি হয়ে যাবে। এবং আগামীকাল পেশ হবে এই বিল, যে বিলে ধর্ষণের জন্য যে কঠোরতম সাজা, অর্থাৎ ধর্ষণ প্রমাণিত হলে প্রমাণিত ব্যক্তির কঠোর সাজা, সর্বোচ্চ সাজা যাতে হয়, সেই নিদানেই কিন্তু এই বিলে কিন্তু থাকবে কঠোর সাজার এই নিদান থাকবে এই বিলে। এবং জানো যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই তিনি প্রধানমন্ত্রীকে দুবার তিনি চিঠি লিখেছেন, এবং ধর্ষণরোধী আইন সারা দেশে যা তার কঠোর করার তিনি দাবি জানিয়েছিলেন। এবং রাজ্য তার নিজের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও কিন্তু একটি বিল আনছে, যে বিলের মধ্যে এই আইনের সর্বোচ্চ সাজা তার নিদান থাকবে। এবং সেই বিল আগামীকাল বিধানসভায় পেশ হবে, এবং তা পাঠানো হবে বিল পাশের পরে, বিধানসভায় পাশের পরে পাঠানো হবে রাজ্যপালের কাছে। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু এই বিলের মাধ্যমে যেটা করতে চাইছে, সেটা হচ্ছে আগামী দিনে এই ধরনের ঘটনা যারা করবে তাদের যাতে সর্বোচ্চ সাজা, আর যাতে ভয় পায় মানুষ, যাতে এরকম ধরনের কাজ দ্বিতীয়বার করতে না পারে, তার জন্যই কিন্তু এই ধরনের বিল আনছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। মুখ্যমন্ত্রীর অনুরোধেই অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। আজ থেকে শুরু বিধানসভায় দুদিনের অধিবেশন। আগামীকাল পেশ করা হবে ধর্ষণ রোধী বিল। এই বিলে দোষীদের কঠোর শাস্তির দাবিও জানানো হবে। আজ থেকে শুরু বিধানসভার দুদিনের অধিবেশন। আগামীকাল পেশ করা হবে ধর্ষণ রোধী বিল। মুখ্যমন্ত্রীর অনুরোধেই এই অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। আজ থেকে শুরু বিধানসভায় দুদিনের অধিবেশন। ধর্ষণ রোধী বিল পেশ করা হবে আগামীকাল বিধানসভাতে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হবে সেই বিলে।